তোমাদের স্বাগত জানাই। আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেব। দেখো আজকে কিছু আমি টপিক ধরে তোমাদের পড়াবো। সেটা হচ্ছে দেখো এক্সামে কিছু কিছু কোশ্চেন দেয় যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে দিয়ে দেয়, দিয়ে বলে এটার অ্যান্সার কি হতে পারে। ঠিক আছে, সেই টাইপেরই আমি তোমাদের কিছু পড়াবো। ঠিক আছে, তো এটা দেখো ফার্স্ট একটা আমি ফর্মুলা লিখছি, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমি একটা কোশ্চেন অ্যান্সার। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, হচ্ছে কি বলছে এন ন্যাচারাল নাম্বার, এন ন্যাচারাল নাম্বার নাম্বারস তাদের সাম হচ্ছে এই ফর্মুলা। হ্যাঁ, তারপরে এন স্বাভাবিক সংখ্যার বর্গের মানে স্কোয়ারের সাম। ঠিক আছে, সাম অফ দ্য স্কোয়ার অফ এন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তারপর সাম সাম অফ কিউব অফ এন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো এই তিনটে ফর্মুলা দিয়ে আমি কতগুলো ম্যাথ দেখো। দেখো এটা তাহলে দেওয়া আছে 1 স্কোয়ার, সরি 1 স্কোয়ার। আর প্রথমে তোমাদের জাস্ট নর্মালটা দেখো। তো ওটা কি আছে, ফার্স্টে কি আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট করে 20 পর্যন্ত আছে। এই দুটো সাম আমরা কিভাবে বের করবো, এন ইন্টু এন মানে কোনটা তাহলে লাস্টেরটা, তাহলে এন ইন্টু মানে 20 ইন্টু 20 প্লাস 1 বাই 2 ইকুয়াল তাহলে কত হচ্ছে 20 ইন্টু 21 বাই 2 মানে 2 10 প্লাস 2 1 0। তাহলে ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, সাম হচ্ছে এটা। তাহলে এটার একটা কোশ্চেন করবো। দেখো মানে এটা কনসেপ্টটা বোঝো, ফর্মুলা কি ইউজ করছি এন ইন্টু যেটা হচ্ছে স্কোয়ারের সাম, সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই 6। তাহলে এটা যদি লিখি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট করে 9 স্কোয়ার, তাহলে এদের সাম কত হবে, এটা হচ্ছে এন, এন মানে হচ্ছে 9, তাহলে 9 ইন্টু ফর্মুলা কি 9 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 9 প্লাস 1 বাই কত 6। তাহলে এটা কি হবে 9 ইন্টু 10 ইন্টু 18 প্লাস 1 19 বাই 6। তাহলে 2 3 টা 6, 3 3 9, 2 5 10, তাহলে 15। তাহলে 15 9 দা 225, 22, 15 প্লাস 22 হচ্ছে 37, 375 হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? আচ্ছা, নেক্সট কি হবে, নেক্সট ধরো 1 কিউব, এটা এটা ছোট করে করবো। ঠিক আছে, কিউব যেহেতু, তাহলে এটা ধরো ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে এই এটা কি হচ্ছে, এটা যদি থাকে এটা হচ্ছে তার হোল স্কোয়ার হচ্ছে কিউবের ফর্মুলা। ঠিক আছে, তার মানে কি হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এটা অ্যাডিশন কি করে বের করবো না 5 ইন্টু 5 প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে কত 5 ইন্টু 6 বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে 3 15 মানে 225, এটার আনসার হবে 225। বুঝতে পেরেছো? তাহলে আমার এরকম কোশ্চেন, আমি এই যে আমি যদি 1 2 3 4 5 করি, ওর অ্যান্সার কত আসবে 1 2 3 4 মানে 1 প্লাস 2 প্লাস 3 মানে 3 3 6 6 প্লাস 4 10 10 প্লাস 5 15 15 স্কোয়ার 125। তাহলে আমার যদি এরকম কোশ্চেন দিয়ে দিতেই পারে ইউপিএসসি অর পিএসসি এনি কোশ্চেন এনি এক্সাম, তারপর তোমার হচ্ছে ডব্লিউবিসি এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 10। ঠিক আছে, সেটার অ্যান্সার দিয়ে দিল, সেটা কত হবে 10 ইন্টু 11 বাই 2 মানে 55, এটা অ্যান্সার হবে 55। ঠিক আছে, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, হ্যাঁ, প্লাস করে 10 কিউব দিয়ে দিল, এটার অ্যান্সার কি হবে না 55 তার হোল স্কোয়ার। ঠিক আছে,
তাহলে 855 এর হোল স্কয়ার কত হবে? 275 বাই 275 আচ্ছা এটা হচ্ছে তোমার 5 12 0 3025 এটা आंसर হবে 3025 কি করে করলাম না আমি তো এর ফর্মুলা জানি এর কত বেরিয়েছিল 55 স্কয়ার করে দিলে ডিভিশন এটা মনে রাখলেই হবে বুঝা গেছে আমার তখন আর অন্য ফর্মুলা ইউজ করব না শুধু এটার ফর্মুলা এটা কি করছি 10 ইনটু 10 প্লাস 1 বাই 2 তার মানে কত আসবে 55 আসবে তাহলে আমার এটা ওই 1 কিউ 2 কিউ 10 কিউ দেবে এটা স্কয়ার করে দিলে এই অ্যানসারটা পেয়ে যাবো শর্ট ট্রিক এখানে ইউজ করে নিলাম ঠিক আছে আমার শেষের ফর্মুলাটা ইউজ করার দরকার পড়লো না যদি যে ওই সামটা ফার্স্ট 10 নাম্বার সামটা দেয়া থাকে হ্যাঁ দিয়ে আমরা এটা বের করতে পারি ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা একটা কোশ্চেনে যাব এগুলো কি করেছি আমি জাস্ট শেপ গুলোকে ড্র করে নিয়েছি দিয়ে আমি এটাতে কি করাবো তোমাদের হচ্ছে এটা হচ্ছে ঘড়ির কিছু ম্যাথ করাবো ঠিক আছে এটা ধরো 12 এটা 3 আর এটা 6 এটা 9 এটা 5 এটা 4 এটা 2 এটা 1 আর এটা 11 এটা 10 আর এটা 8 এটা 7 আচ্ছা ধরো আমি দিলাম 3am ঠিক আছে 3am দেখছি এটার অ্যাঙ্গেল কত কি করব যটা বাজবে তার সঙ্গে 30 মাল্টিপ্লাই করে দেবো তাহলে এটা কত হয়ে গেল 90 ডিগ্রি ঠিক আছে আমরা তো জানি এটা থেকে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি ধরো আমার এটা দিল 12 1 2 3 এটা হচ্ছে 11 এটা হচ্ছে 10 এটা 9 এটা 6 এটা 7 এটা 8 এটা 5 4 এটা দিল 5 ঠিক আছে পাঁচটা তাহলে এর অ্যাঙ্গেল কত হবে 5 ইন্টু 30 মানে 150 ডিগ্রি 5 ইন্টু 30 মানে 150 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এটা ধরো দিয়েছে এবার ধরো এবার দিয়েছে এটা 12 ঠিক আছে কেন মুছছি বলে দিচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে এটা একটা অন্য দেখাবো এটা হচ্ছে যদি ফ্র্যাকশনে থাকে মানে ধরো 5টা 20 ঠিক আছে তার মানে 1 2 3 এটা হচ্ছে 4 এটা 5 6 7 8 9 10 11 ধরো বাজছে 5টা 20 তার মানে এটা ছোটটা এটা থাকবে এটা বড়টা থাকবে ঠিক আছে 5টা 20 তাহলে 5টা 20 অ্যাঙ্গেলটা আমি কি করে বের করব ঠিক আছে সেটা বের করব কি না 5টার জন্য কি 5টার জন্য হচ্ছে 5 ইনটু 30 এটা হচ্ছে 5টা 20 মানে 5 এর সাথে 30 মাইনাস এটার মাইনাস করব এইটার জন্য করব 20 ইনটু 11 বাই 2 তাহলে কি করে দিলাম 10 হয়ে গেল তাহলে এটা হয়ে গেল 150 মাইনাস 110 মানে এটা হচ্ছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত হলো 40 ডিগ্রি ঠিক আছে এই অ্যাঙ্গেলটা কত পেয়েছিলাম 150 ডিগ্রি ঠিক আছে এটা 150 ডিগ্রি এটা কত পেলাম 40 ডিগ্রি এবার প্রবলেমটা হলো সেটা হচ্ছে যদি তোমার অ্যাঙ্গেলটা অন্য টাইপের হয় ঠিক আছে এমন দেখা গেল দুটো ডিফারেন্সটা নেগেটিভ আসছে এরকম এরকম পাচ্ছি যেটা হচ্ছে তখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি 740 am 740 am দেখো তখন এটাকে রেডিয়ানে কনভার্ট করবো কিভাবে করব 7 ইন্টু 30 মাইনাসটা হচ্ছে ডিফারেন্স 40 ইন্টু
11/2 যেই ফর্মুলায় করেছি বাই 60 দিকে হইলে সেটা রেডিয়ান হয়ে যাবে, ঠিক আছে, বাই 60, কারণ এটা কত 210 আর ডিফারেন্স আছে 220 বাই 60 ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি, না ইকুয়াল টু কি পাবো, ইকুয়াল টু হচ্ছে 10/60 মানে 1/6, এটা রেডিয়ান, একে কি করবো ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তো তাহলে 1/6 ইন্টু 1/80 পাই, মানে তখন হয়ে যাবে ডিগ্রি। কি করে হবে, রেডিয়ান বাই পাই ইকুয়াল টু ডিগ্রি হবে, তাহলে 1/60 মানে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি অ্যান্সার কত পেলাম, 30 ডিগ্রি। বুঝতে পেরেছো, মানে এক্সেপশনাল কেস যখন এই ধরনের আসবে, মানে নেগেটিভ চলে আসবে সাম মাইনাস সাবট্রাকশন করলে, তখন এই ফর্মুলা ইউজ করব, 60 দিয়ে ডিভাইড করে রেডিয়ান করব, রেডিয়ান থেকে ওটাকে ডাইরেক্ট তো আমি ডিগ্রিতে কনভার্ট করতে পারবো না, আগে রেডিয়ান করে তারপর ডিগ্রিতে কনভার্ট করব। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেনটা আমি এখানে লিখছি, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে রুটের একটা কোশ্চেন, এটা হচ্ছে 11 আবার রুট 11 আবার রুট 11 আবার রুট 11 আবার রুট 11 করে ডট ডট করে চলতে যাচ্ছে ইনফিনিটি। এর অ্যান্সার কি হয় বলো তো, এটা ভাবো তোমরা, তারপরে তোমাদেরকে আর একটা কোশ্চেন দিই, এইটা ধরো 11 আবার 11 আবার 11 আবার 11 আবার 11, ঠিক আছে, এটা একটা কি হবে, এটা দেখো হচ্ছে যখন এটা ইনফিনিটি পর্যন্ত যাবে তখন এর অ্যান্সার হয়ে যাবে 11, ঠিক আছে, আর যখন এই অ্যান্সারটা থাকবে মানে কটা পাওয়ার 2 রুট 2 রুট 2 রুট 2 মানে 2 ইন্টু 2 4 4 টু 8 8 টু 16, তার মানে হবে 11, এটার এর অ্যান্সার কিন্তু 11 হবে না, 11 হোল কত হলো 2 এর 2 টু দি পাওয়ার 4 কত হলো 16, আর তার থেকে মাইনাস করে দাও মানে 15, অ্যান্সার হয়ে যাবে 15। আবার ধরো একটা দিলাম 11 রুট 11 রুট 11 রুট 11 রুট 11, এর অ্যান্সার কত হবে তাহলে, তাহলে 1 2 3 4 5 মানে 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ, মানে এটা হচ্ছে 11 হোল 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে 2 টু দি 5 মানে 32, তো 32 মাইনাস 1 কত 11 31, তাহলে 11 হোল 31/2 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো, এরকম কোশ্চেন আরো আরো নিয়ে আসবো, হ্যাঁ, তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই রকম ট্রিক ফলো করব, কিন্তু তোমাদের কি করতে হবে যে ভিউজ, ওটা তোমাদের ভিউজ বাড়ানোর জন্য শেয়ার করতে হবে, আর শেয়ার করলে সাবস্ক্রাইবার বাড়াতে হবে, তবেই তোমাদের নতুন নতুন ট্রিক আমার দিতে মন যাবে, আমারও তোমাদেরকে শেখাতে মন যাবে, ঠিক আছে, তাড়াতাড়ি সেটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।